বাহ, আপনি কি দারুণ খেললেন, কি সুন্দর পারফরমেন্স করলেন। সঙ্গে সঙ্গে তার রিপ্লাই যে আমি করিনি। মানে আমরা দেখলাম আপনি করলেন, যদি আমি করতাম তাহলে এই প্রথম 3 ম্যাচে পারিনি তো করতে। চেষ্টা করেছে, এটুকু আমাদের হাতে আছে। তার পরবর্তী পরিবেশটা আমাদের মন খারাপ করে যেটা হয়েছে, সেটা হট করে এই চেঞ্জটা স্টার্ট করে। এবারে দয়াটাকে আমাদের রক্ষা করতে। দেওঘরে গেছিলাম আচার্যদের জন্মতিথিতে, সাধু সঙ্গ প্রার্থনা করি না, সাধু সঙ্গ মহি দেবরিত। গতকাল সকাল কেটেছে, সকালবেলা আচার্যদেবের সামনে ঠাকুর বাড়িতে বড় নাটমণ্ডপে সকালবেলা প্রায় ঘন্টাখানিক তিনি আমাদের সময় দিয়েছেন। দুটো গ্রন্থের যে বাণী পাঠ হয় এবং সন্ধ্যেবেলায় তারই সঙ্গ করা, তারই বান্ধবাসের বন্ধু, একসঙ্গে পড়াশোনা করা, সুরদের দিদিমা চিন্তার সঙ্গে বসে কথোপকথন যখনই যাওয়া হয় তার সঙ্গে। আচার্যদের সঙ্গে তো সরাসরি কথা বলার সুযোগ হয়ে ওঠে না, কারণ তার সঙ্গে প্রচুর মানুষ তার কাছে যায়, লক্ষ লক্ষ মানুষ। তো এই মানুষগুলোর সঙ্গ করা, তো সেই সাধু সঙ্গ করে যেটুকু আমি অনুভব করেছি আমি আপনাকে বলার চেষ্টা করি। আমার কথার মধ্যে থেকে যদি ঠাকুরের কিছু পাওয়া যায় সেটাকে অনুসরণ করবে, আর যদি আমার কিছু মূঢ়ত্ব বা কিছু স্বার্থবুদ্ধি পান সেটাকে অনুসরণ করবেন। যদি করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হয়ে যাবে। সকালবেলায় সত্যনারায়ণ গ্রন্থে পাঠ হয়েছিল, পিতার জন্য সত্যের জন্য দুঃখ ভোগ কর, অনন্ত সুখের অধিকারী হোক। সত্যনারায়ণ গ্রন্থে বাণীটা আছে, আমরা সবাই জানি। আচার্যদের বাণীটা ব্যাখ্যা করছিলেন যে পিতা কথাটা এসছে বিধান থেকে, যার অর্থ পালন, যিনি আমাকে পালন করেন, সর্বতভাবে পালন করেন আমাদের যিনি পরম পিতা বলেই বলছেন। আবার এই পালনটা কেমন বলছে, আমি যদি তাকে ঠিক ঠিক পালন করি তাহলে তিনি আমাকে পালন করতে পারেন। তাহলে ঠাকুর আমাদেরকে যেমন যেমন করতে বলছেন, তার জীবন সঞ্চালিত হচ্ছে, তার বিভিন্ন পুস্তক গ্রন্থ, তার তিনি চলা আমাদের যিনি প্রতিনিধি আচার্যদের, তিনি দেখাচ্ছেন কেমন ভাবে ঠাকুরকে নিয়ে চলতে হয়। সারাটা দিন তিনি দেখাচ্ছেন। বিভিন্ন মানুষ, ভক্ত, পার্শ্বদরা ছিলেন, এখনো আছেন, তাদের সঙ্গ করা। বারবার এই যে দেওঘর যাওয়া, এই মন্দিরে আসা, এর উদ্দেশ্য একটাই, যাতে আমরা তার জীবনটাকে জানতে পারি। এবং হলো ঘটনা ঠিক তাই। আমরা যেই ঘরটায় ছিলাম, যেহেতু অনেক লোক যাওয়া হয়েছিল, আমরা ঠাকুর বাড়ির ঘর বুক করি, একটা ঘর দেওয়া হয়েছিল। সেই ঘরে এই গরমের মধ্যে, ওখানে আরো গরম, কারেন্ট বেশিরভাগ সময় থাকছে না, জলের সমস্যা, অনেকগুলো মানুষ, আমরা একটা ছেলে মানুষ, আমরা 2-3 জন থাকলাম, ঠিক আছে। কিন্তু এতজন মানুষ, 17-18 জন আমরা গেছি, বাচ্চা, ছোট বাচ্চা ঘুমাতে পারছে না, নানা ধরনের ব্যাপার হচ্ছে। ওই সবকিছুর পরে গিয়ে অনেকের আছে পায়ের সমস্যা, হাঁটতে পারে না, এমনিতে এত রোদ, দেওঘরে আরো অনেক রোদের তেজ। তো বারবার এই যাওয়া, আনন্দবাজার যাওয়া, ঠাকুর মণ্ডপ বাড়িতে যাওয়া, প্রার্থনা, আবার সেখান থেকে আচার্যের কাছে যাওয়া, এই যে কষ্ট কিন্তু হচ্ছে সবার। এই কষ্টের পরে আলটিমেটলি যখন আমরা এসছি, আমরা সবাই কিন্তু খুশি আছি। তাহলে এটা কিন্তু সঙ্গে সঙ্গেই প্রমাণ পাওয়া গেল যে তার যে আশীর্বাদ গুলো, মানে তার যে অনুশাসন গুলো যখন পারলাম, কষ্ট কিন্তু হলো, কিন্তু সেই কষ্টের পরে সুখ কিন্তু আসছে। আমরা বাইরে ঘুরতে যাই, এই গরমে ঠান্ডা জায়গাতে যাওয়ার চিন্তা ভাবনা বেশি করি। কাশ্মীর গেলাম, গ্যাংটক গেলাম, ঘুরে আসছি, বিধ্বস্ত হচ্ছে। আর আমরা ওখানে গিয়ে কষ্ট করলাম, এখানে এসছি, এখানে যাইছি। মানে ঠাকুরের সেই কথাটা মিলে গেল না, পিতার জন্য, সত্যের জন্য, সত্য মানে তার জীবন বৃদ্ধির অনুভূতি।
ঠাকুর সত্যানুসরণ বলতে শেষে একদম বলেছেন সত্য কি, যার অস্তিত্ব আছে এবং যার বৃদ্ধি আছে তাই সত্য। মানে আমার জীবন আছে, জীবনকে রাখতে চাই, জীবনকে বাড়াতে চাই, আমার আনন্দের প্রয়োজন। তার জন্য কিন্তু এই ঠাকুরের জগতে যে এসে যে বিধান এগুলো পালতে কিন্তু কষ্ট হবে। আর এখানেই ঠাকুরের একটা কথা আছে, ক্লেশ ও সুখ প্রিয়তা। এই বাণীটা নিয়েই সন্ধ্যাবেলাতে প্রার্থনার পরে দ্বিতীয় তিনদাম তার পিতা আমরা অনেকে জানেন, তার সঙ্গে বসে আলোচনা হচ্ছে। আমি প্রথমে কি তাকে এই কথাটাই বলি, দাদা এই যে ক্লেশ ও সুখ প্রিয়তা আমার ঠিক ক্লিয়ার না, বুঝতে পারি না, ঠিক পরিষ্কার না। তিনি বলছেন আমাদের জীবনে সবারই একটা আদর্শ, একটা উদ্দেশ্য নিয়ে চলা হয়। যখন চলা হয় সঙ্গে সঙ্গে প্রাপ্তি তো আসে না, কষ্ট ভোগ করতে হয়। কিন্তু ধরো বাবার জন্য তোমার কাছে, তুমি এখানে এসেছো, একটা বালিশ রয়েছে। এবার এই বালিশটা একসঙ্গে দুজন মানুষ ব্যবহার করতে পারবো না। তাহলে আমি যদি চিন্তা করি যে এই বালিশটা বাবাকে দিয়ে দিই, তাহলে আমার কিন্তু অসুবিধা হবে। যদি মেঝেতে শুই আমার মাথায় কিন্তু অসুবিধা হতে পারে, আমার শোয়াটা আনকমফোর্টেবল হবে, ভালো লাগবে না। কিন্তু একটা সুখ কাজ করবে যে আমার বাবা তো আরামে শুচ্ছে, এই যে সুখ একটা, তুমি কষ্টটা ভোগ করলে, কিন্তু তোমার মাথায় একটা চিন্তা আছে যে আমার বাবা তো সুখী হচ্ছে। তাহলে ক্লেশের সুখ এটা। তার মানে তিনি আরো বোঝালেন তার নিজের জীবনের ঘটনাগুলো। বলছেন যে আমি আমার বাবাকে দেখেছি যে এই দেওঘরে থাকাকালীন ডাক জমি ইষ্টবিধি পাঠাতেন, দেওঘরে থাকাকালীন। এবং দেখেছেন বাবার ব্যাগের মধ্যে পোস্ট অফিসের ব্যাংকের অনেক কাগজ। বলছে বাবা যখন বাইরে থাকতেন পাঠাচ্ছেন, ঠিক আছে, কখনো দেখছি এখান থেকেও পাঠান। এমন কাজের সূত্রে হতে বেরিয়েছেন ইষ্টবিধি জমা দেওয়ার দিন নিজে হাতে জমা দিতে হবে, ঠাকুর বলেছেন। ঠাকুরের বলা এটাও জানলাম, তিনি বললেন যে আমার ইষ্টবিধি আমাকেই পাঠাতে হবে। আর নিয়ম ছিল এটাই, সরাসরি সরাসরি যদি স্টেশনে জমা দিতে না পারি, ডাকযোগে ব্যাংকের মাধ্যমে। যদি আমার ইষ্টবিধি জমা দিতে না পারি সরাসরি আমার যে পিণ্ডদান করতে পারে তার মাধ্যমে পাঠাতে হবে। তাও যদি না সম্ভব হয়, আমার যে বিশ্বস্ত, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার মাধ্যমে পাঠানো হবে। তাহলে এগুলোও জানলাম ইষ্টবিধি কিভাবে প্রেরণ করতে হবে। এবার বলেই বলছেন যে এই ব্যাপারটা আমাকে সাহায্য করেছিল। আমি বাইরে বাইরে যখন থাকতাম আমার মাথায় চিন্তা থাকতো কি করে ইষ্টবিধিটা পাঠাবো। কখনো দেখা গেল ব্যাংক পোস্ট অফিস সামনে পাচ্ছি না, আমার নানা রকম কাজ রয়েছে, এবার ইষ্টবিধিটা পাঠাতে হবে আমাকে নিজে। তো বাবাকে দেখেছি তাই সেভাবে পাঠানো হতো। বলছি এটা সুবিধাটা কখন হয়েছে, এই ক্লেশের সুখটা আমি কখন পেলাম? বলছে করোনা কালে আমি জানি না যে কারোর ইষ্টবিধি বন্ধ যায়নি এমন আছে কি, আমার জানা নেই, হতে পারে এমন আছে কেউ ইষ্টবিধি পাঠানো চলেছিল। কিন্তু আমি যতদূর জানি বেশিরভাগ লোকই ইষ্টবিধি করে দেখলো গচ্ছিত লেগেছিল নিজেদের কাছে। পরে যখন স্বাভাবিক হয়, কিন্তু আমার ইষ্টবিধি একদিনও বন্ধ যায়নি, কারণ ওই সময় ব্যাংক খোলা ছিল। আর আমার এই অভ্যাস ছিল ব্যাংকের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর। তো আমি কিন্তু ব্যাংকে যোগাযোগ করে পাঠিয়ে দিয়েছি, কারণ আমি জানি ফিনান্সি বন্ধ। আর ওই অবস্থাতেও অনেকে পরে যখন জানতে পারে তারা বলে হ্যাঁ ঠিকই তো, এটা তো ভেবে দেখিনি এভাবে পাঠানো যায়। তো ক্লেশ করলাম প্রথমে, এখন আমার সুবিধা হলো, আমার ইষ্টবিধি কোনোদিন বন্ধ গেল। তো বলছে তুমিও যখন এরকম জীবনে চলবে, ঠাকুরকে নিয়ে চলবে, প্রতি মুহূর্তেই কষ্ট হবে, সবসময় কষ্ট হবে, কিন্তু তুমি ঠাকুরের জন্য কষ্ট করছো, এই যে মাথায় চিন্তাটা তুমি ঠাকুরের জন্য করছো, আমার এই পয়েন্টটা ফিক্সড, তো তার একটা সুখ আছে। প্রতি মুহূর্তে এই কষ্টটাকে পালন করে আমার এই নির্দিষ্ট পয়েন্টটাকে মেনটেন করতে পারছি, এর একটা সুখ আছে। এইটাই ক্লেশের সুখ। পিতার জন্য, সত্যের জন্য দুঃখ ভোগ করো, অনন্ত সুখের অধিকারী হবে, এরকম তার জীবন্ত ঘটনা। ঠাকুরকে আমাদের এইভাবে ভাবতে হবে, কিন্তু ঠাকুরকে জল মিষ্টি দিলাম, দুধ দিলাম, শুধু দুবেলা প্রার্থনা করলাম আর ইষ্টবিধিটা কোনো রকম করে পাঠিয়ে দিলাম, ঠাকুরকে অনুভব করা যাবে না। আর বিপদকালীন পরিস্থিতিতে আমার ঠাকুরও থাকবে। কারণ ঠাকুর বলছেন তোমার ঠাকুরত্ব না জানলে কেউ তোমার ঠাকুর নয়।
আর কালকে সকালবেলা আচার্যদের বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে এটাই বোঝালেন, আমি এটাই বুঝলাম, এটাই শিখে আসলাম, আমাকে ঠাকুরের মতনই হতে হবে। আমার মন বলতে পারে হবে না, পারবি না, কিন্তু আচার্য বারবার বলছে তোমাকে ঠাকুরের মতনই হতে হবে। ঠাকুর নয়, ঠাকুর একজনই, ঠাকুরের শরীর কেউ না, ঠাকুরের বিকল্প কেউ নয়, কেউ নয়। আচার্যদেব নিজেও বলেন আমিও নই। আচার্যদেব আমাদের প্রতিনিধি, দেখাচ্ছেন কিভাবে ঠাকুরকে নিয়ে চলতে। বারবার বলছেন আমি চাঁদ দেখাচ্ছি, চাঁদটাকে দেখো, আমার হাত দেখো। দিদিমা সিংহের সঙ্গে বসে কথা হচ্ছিল, বলছে শ্রী দাদাকে অনেককে দেখেছি, শ্রী দাদা অন্ত প্রাণ, তারা এখন আর আসে না কেউ। ঠাকুরকে আমাদের চর্চায় আনতে হবে, আচরণে আনতে হবে, তাকে নিয়ে বিশ্লেষণ করতে হবে, বোধে উপনীত করতে হবে ঠাকুরকে। এই যে আমি বলছি আমিও পারি না, আমি পারি না, কিন্তু কিন্তু এই যে বলছি আমার কিন্তু এটা আমার জন্য উপকারী হচ্ছে। বলছি তো, বললে ভাবের উদ্রেক হয়, ভাব থেকেই ভাষা আসে, আর ভাবতে গেলে আবার পড়তে হবে, তবে আমি বাঁচতে পারি, কারণ আমার ঠাকুর হচ্ছেই বাঁচাবে আমাকে। এখানে যে সবাই আমরা আছি, সিংহাসনে যে ঠাকুরের ছবি আছে সেটা একরকম, প্রত্যেকের ঠাকুর কিন্তু আলাদা। যার ঠাকুরত্ব যেমন, তার ঠাকুর কিন্তু তেমন, আর সেই ঠাকুরই কিন্তু বাঁচাবে আমাকে, রক্ষা করবে। আমি যদি তাকে রাখি, যেরকম রাখবো তিনি আমাকে তেমনই রাখবে। ঠাকুরকে আবার প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর ঈশ্বর তো নিরপেক্ষ, তাহলে এত বাদ বিচার কেন, তার জগতে এত ভেদাভেদ কেন? বলছে হ্যাঁ নিরপেক্ষই তো, তুমি গাল দিলে তিনিও গাল দেবেন, তুমি মারলে তিনিও মারবেন, তুমি ভালোবাসলে তিনিও ভালোবাসবেন। আমার অন্তরে ঠাকুর আছেন, বহুদিন ঘুম পাড়িয়ে রেখেছি, সুযোগ এসছে তাকে জাগানো। যতটুকু জাগাবো আমার ঠাকুর ঠিক ততটুকুই, আর ততটুকু ঠাকুরই আমাকে বাঁচাবে। ঠাকুরকে আমাদের এইভাবে ভাবতে হবে, কষ্ট হয় ভাবতে, একদম বলে দিচ্ছি আমার কষ্ট হয়। আমার ঠাকুরকে নিয়ে চলতে আমি যদি বলি দাঁড়িয়ে এখানে, আমি সবসময় আনন্দ পাই, মিথ্যে কথা বলা, আমি মিথ্যে কথা বলছি। আমার ঠাকুরকে নিয়ে চলতে কি কষ্ট হয়, কিন্তু সবসময় যে ঠাকুর 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 করছি, এই পয়েন্টটাকে ফিক্স রাখছি, এটা একটা সুখ আছে, এটাই আমাদের লক্ষ্য। আমাদের সবাইকে এইভাবেই চলতে হবে, সবাই সবাইকে এইভাবেই সাহায্য করতে